সালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। তা বেটা কে রে তুই? আমাকে এত সুন্দর করে সালাম দিলি। আমার কথা আর বলবেন না বাবা। ওই সামনের গ্রামে আমি থাকি, ওখানে আমার বাড়ি। আমি খুব গরিব মানুষ বাবা। আপনি বলে অনেক কিছু করে দিতে পারেন, তাই ভাগ্য বদলের জন্য আপনার কাছে এলাম বাবা। আমাকে কিছু উপদেশ দিন। আরে বাবা, আমি তো তেমন কিছু পারি না, তবে তুই চাইলে আমি তোকে গুপ্তধনের রাস্তাটা বলে দিতে পারি। যাক বাবা, কাজই হয়ে গিয়েছে। বাবা গুপ্তধনের রাস্তা বাহির করে দিতে চেয়েছে। একবার রাস্তা পেলে আমি ঠিকই গুপ্তধন নিয়েই ছাড়বো। আর আমার অভাব অভিযোগ থাকবে না, গাড়ি বাড়ি সবই হয়ে যাবে। তাহলে বাবা দিন না বাবা, আমি খুবই অসহায় বাবা। কিন্তু একটা কথা আছে যে বাবা, তুই যদি এই রাস্তা জানতে চাস তাহলে আমাকে কয়েকটা ধাঁধার সমাধান দিতে হবে। যদি তুই পারিস তাহলে তোকে রাস্তাটা আমি বাতলিয়ে দিতে পারি। আরে এ তো দেখছি খুবই সোজা, আমি তো বহু ধাঁধা জানি। আমি রাজি হয়ে যাই। হ্যাঁ বাবা, আপনি বলুন কি প্রশ্নের উত্তর দিতে হবে, আমি দিচ্ছি বাবা। তাহলে তুই বল দেখি, যতই কাটো ততই বাড়ে, জিনিসটা কি? যতই কাটো ততই বাড়ে, একটা জিনিসই তো আছে, আমরা প্রতি সপ্তাহে কাটি, প্রতি সপ্তাহেই বাড়ে। বাবা এটা নখ হবে বাবা। বাহ, তুই তো দেখছি বেশ বুদ্ধিমান। তুই একেবারেই ঠিক উত্তর দিয়েছিস। তাহলে এবার বল দেখি, মাথা আছে কিন্তু মগজ নাই, পা আছে কিন্তু হাঁটে না, জিনিসটা কি? মাথা আছে কিন্তু মগজ নাই, পা আছে কিন্তু হাঁটে না, আমাকে ধাঁধা ধরে হারাতে পারবে না। আজকে আমি গুপ্তধনের রাস্তা জানবই জানবো। বাবা এটা হবে খাট বাবা। তুই দেখছি আজকে গুপ্তধনের রাস্তাটা জেনেই ছাড়বি। এই উত্তরটাও তো সঠিক হয়েছে, খুবই ভালো। তো যাই হোক, এবার শেষ প্রশ্নটা করছি, উত্তর দিতে পারলেই তোকে রাস্তাটা বাতলিয়ে দেব। আচ্ছা বল দেখি, সকালবেলা 4 পা, দুপুরে 2 পা, আর সন্ধ্যায় 3 পা, কি সেটা? আমি এই উত্তরটাও পারবো বাবা। এটা হবে মানুষ। কারণ মানুষ ছোটবেলায় হামাগুড়ি দেয়, বড় হলে 2 পায়ে হাঁটে, আর বৃদ্ধ বয়সে লাঠি নিয়ে হাঁটে বাবা। আমি পেরে গেছি আপনার সব প্রশ্নের উত্তর। আমাকে এখন রাস্তাটা বাতলিয়ে দিন বাবা। তাহলে যা, তুই এখন বাড়ি যা। বাড়ি গিয়ে তোর যে কাজ সেটা মনোযোগ সহকারে কর। তোকে রাস্তা বাতলিয়ে দিলাম, এইভাবেই তুই কাজ কর। সব কি বলছেন বাবা? আপনাকে সব প্রশ্নের আমি উত্তর দিয়েছি, আর আপনি আমাকে গুপ্তধনের রাস্তা বলবেন না? মানে এসব কি করছেন আপনি? আরে বোকা, এটাই যে গুপ্তধন, এটা কোনো সাদা সোনা নয়। আসলে গুপ্তধন হলো বুদ্ধি আর জ্ঞান। যা, বাড়িতে গিয়ে বুদ্ধি আর জ্ঞান খাটা, জ্ঞান চর্চা কর, তাহলেই তুই তোর সমাধানের রাস্তা পাবি।